সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছি, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, শিশু ও সমাজ কল্যাণ এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের ক্যাবিনেট মন্ত্রী মাননীয় অগ্নিমিত্রা পাল এক প্রেস কনফারেন্সে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশ, যাদের ভোট লিস্ট নাম কাটা গেছে, যারা ভারতীয় নাগরিক নন, তারা 1 টাকাও সরকারি যোজনার সুবিধা পাবেন না। তবে এর থেকে সবথেকে ভয়ঙ্কর ব্যাপারটি হলো, দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার বা আবাস যোজনার টাকা নিয়ে আসা ভুয়ো নামগুলোকে টাকা ফেরত দিতে হবে। লিস্ট রেডি রয়েছে, কিন্তু সুখবরও আছে, যারা আসল ভারতীয় নাগরিক বা প্রথম থেকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তারা অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন। আর যারা পেতেন না, নতুনরাও যোগ্য হবেন। তোর প্রশ্ন হচ্ছে, কার নাম বাদ গেছে, কত টাকা ফেরত দিতে হবে? আপনি সাহেব তো পুরো লিস্ট ফাঁস হয়েছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করলে আপনারই বিপদ। নাম বাদ যাওয়ার লিস্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে সবার আগে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল এক প্রেস কনফারেন্সে তিনি কি বললেন নিজে চোখে দেখুন। লক্ষ্মী ভান্ডার পেতেন তারাই কি অন্নপূর্ণা ভান্ডারে এনলিস্টেড হবেন, নাকি সেক্ষেত্রে আরো অন্য কোনো ভাবে কিছু এন্ট্রি বা কাটা হবে? না, তারাই হবেন এবং এক্সট্রা যারা পেতেন না তাদেরকেও অফকোর্স ইনক্লুসিভ করা হবে। এবং আমরা কোনো আগের সরকার বা তার আগের সরকারের দেওয়া কোনো যোজনা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বন্ধ করছি না, সেগুলো সব চালু হবে, মানে সেগুলো সব চলতে থাকবে। এবং একটি বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদের নামগুলো কাটা গেছে, যারা আমাদের দেশের নাগরিক নয়, তারা তো সরকারি যোজনার সুবিধা পেতে পারে না। সুতরাং সেইগুলো আমরা দেখে নেব যে যারা যারা হয়তো নামটা কাটা গেছে কিন্তু সে পেয়ে যাচ্ছে, সে আগের লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাচ্ছে, সে আবাস পেয়েছে, তো সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছি, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে, ফেরত নিতে হবে। কিন্তু যারা যারা লেজিটিমেট, যারা যারা পেয়ে আসছে, অবশ্যই তারাই পাবে, এবং যারা পেতেন না তাদেরটা আরও ইম্প্রুভ। অর্থাৎ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নাগরিক নন, সুবিধা পাবেন না। ভোটার লিস্ট নাম কাটা মানেই সব প্রকল্প থেকে নাম কাটা যাবে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে কাদের টাকা ফেরত দিতে হবে। তবে এর জন্য কিন্তু 3টি ক্যাটাগরি রয়েছে। প্রথম যে ক্যাটাগরি রয়েছে সেটি হলো যে ভোটার লিস্ট থেকে নাম কাটা এমন ব্যক্তিদের কিন্তু তাদের টাকা ফেরত দিতে হবে। যে এমন মানুষজন রয়েছেন যারা ভোটার লিস্ট থেকে নাম কাটা গেছে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বা আবাস যোজনা থেকে টাকা পেয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পর থেকে টাকা ফেরত দিতে হবে। আর দ্বিতীয় ক্যাটাগরি যারা রয়েছেন, যা ভারতীয় নাগরিক নন, অবৈধভাবে অনুপ্রবেশকারী প্রমাণিত হলে, আপনারা যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ভারতের বিভিন্ন প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন, সুবিধা পেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে। আর তৃতীয় ক্যাটাগরি হলো মৃত ব্যক্তি নামে পরিবার টাকা তুলেছে। যে আপনাদের মধ্যে এখনও অনেকে আছেন, তাদের পরিবারের এমন সব ব্যক্তি রয়েছেন যারা কিন্তু অনেক আগে মারা গেছে, কিন্তু তারা সেই সমস্ত ব্যক্তি নামে অনেক প্রকল্পের টাকা তুলেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকা ফেরত দিতে হবে। বিডিও অফিস থেকে নোটিশ যাবে, টাকা ফেরত না দিলে এফআইআর প্লাস সরকারি জমি বা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে, এমনটি সূত্রের খবর। তবে এর সাথে আপনাদের বলে রাখি যে কারা কারা 100% সেভ হবেন বা 3,000 টাকা পাবেন। এই মুহূর্তে মন্ত্রী ঘোষণা, যারা ভারতীয় নাগরিক এবং প্রথম থেকে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, তারা অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা পাবেন। তবে এর জন্য কিন্তু 2টো শর্ত রয়েছে। কী শর্ত রয়েছে? যে আপনাদের অবশ্যই আন্ডার ডিবিটি লিঙ্ক থাকতে হবে, প্লাস ভোটার লিস্টে নাম থাকতে হবে। তবে এখানটার প্রশ্ন উঠছে যে যারা আগে পেতেন না, তারা কি পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন, নতুন যোগ্য মহিলাদের দেওয়া হবে, ঠিক আছে। তবে এর সাথে আপনাদের বলে কি, অন্নপূর্ণা ভাণ্ডার 1 জুন 2026 থেকে দেওয়া হবে। পুরনো লক্ষ্মী ভাণ্ডার গ্রাহকদের অটো কনভার্ট হবে, টাকা ঢুকবে 3,000 টাকা শুধু ডিবিটির মাধ্যমে। একটা কথা মনে রাখবেন, যোগ্যতার সম্মান, ভুয়োদের শাস্তি, ভিক্ষা নয় অধিকার। শুভেন্দু অধিকারীর জিরো টলারেন্স নীতি। তো মামুনরা ক্লিয়ার হয়ে গেল তো, বিজেপি সরকারের নিয়ম, আসল নাগরিকরা 3,000 টাকা পাবেন আর ভুয়োরা টাকা ফেরত দেবেন। মন্ত্রী অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, দিদির আমলে রোহিঙ্গারা লক্ষ্মীর ভাণ্ডার পেত, এবার ডিপিটি প্লাস ভোট লিস্ট ম্যাচ করবে। নাম কাটা নাগরিক নন, ধরা পড়লেই টাকা ফেরত প্লাস জেলও হতে পারে। আসল ভারতীয় নাগরিকরা ভয় পাবেন না, আপনাদের 3,000 টাকা 1 জুন থেকে ঢুকবে। আর যারা বঞ্চিত ছিলেন, নতুন লিস্টে নাম তুলবে।
তবে এই মুহূর্তে আপনার 3টি কাজ করতে হবে। প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো ভোটার লিস্টে নাম চেক করুন। নাম না থাকলে আজই বিএলও অফিসে যান। আর দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, ভোটাররা যেন সাবধান হয় আর যোগ্যরা যেন বাদ না পড়ে। আর তৃতীয় যে কাজটি করতে হবে, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অন করে রাখবেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণ ভাণ্ডার, টাকা বাড়লো, দুর্নীতি কমলো। তবে দেখা হবে 1 জুন 3000 টাকা লাইভ প্রমাণ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।